আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো টনকিপার ওয়ালেট, এই টনকিপার ওয়ালেটটা আমাদের কেন দরকার? আমরা যারা অনলাইনে কাজ করি বা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি, বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি, তো বিভিন্ন প্রজেক্টে দেখা যাচ্ছে টনকিপার ওয়ালেট সাবমিট করতে হয়, টন ওয়ালেট সাবমিট করতে হয়। তো টন ওয়ালেট সাবমিট করতে হলে আমাদের এই টনকিপার একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এটা একটা সফটওয়্যার, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা টনকিপার লিখে সার্চ করবেন, লোগোটা মিলিয়ে নেবেন। এটার মতো আরও অন্য সফটওয়্যার আছে, আপনারা কিন্তু এই কালারের লোগোটা দেখে তারপরে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। যদি প্লে স্টোরে না পান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন টনকিপার, তাহলেই চলে আসবে। তো সেখান থেকে আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। তো আমি এখন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে এটা সেট আপ করবেন। অ্যাকাউন্ট করা খুবই ইজি, এটা আপনারা সবাই পারবেন, কিন্তু অ্যাকাউন্ট করার পরে শেষে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটা না করলে আপনার এটা সম্পূর্ণ হবে না। তো সেই জিনিসটা দেখার জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো এরকম ওপেন করার পরে এরকম আসবে। আসার পরে যদি আপনার আগে অ্যাকাউন্ট থাকে তাহলে নিচে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট দিয়ে করতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু নাই, আমি এখন দেখাবো কীভাবে নিউ ওয়ালেট ক্রিয়েট করতে হয়। তো এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে একটা পিন দিতে হবে, আপনার মন মতো আপনি যে কোনো একটা পিন দিয়ে দিবেন। এখানে 4টা সংখ্যা দিতে হবে। তো আমি আমার মন মতো একটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মন মতো আবার দিয়ে দিবেন। এখানে রিটাইপ 2বার দেওয়া লাগবে। তো দেওয়ার পরে এরকম আসবে, এখানে এনেবল নোটিফিকেশন, আপনি চাইলে নোটিফিকেশনটা এনেবল করতে পারেন, আর যদি না করতে চান তাহলে উপরে লেটার লেখা আছে, ওখানে ক্লিক করে দিবেন। তো আমি এনেবল করে দিলাম। তো করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখানে আসলে অনেকে মনে করবে যে আমার মনে হয় অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আরেকটু সেট আপ বাকি আছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা না করলে আমাদের এখানে লেনদেন করতে পারবো না, আমরা কোনো পেমেন্ট রিসিভ করতে পারবো না। তো এখানে দেখুন ব্যাকআপ ফ্রেজ একটা লেখা আছে। তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, রিকভারি ফ্রেজ যেটা। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে 24টা রিকভারি ফ্রেজ দিবে, এখানে আবার কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর ওই পিনটা আবার চাইবে, প্রথম যে পিনটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় ওই পিনটা আবার এখানে চাইবে, দিয়ে দিবেন। ওকে, আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরকম আসবে, এখানে দেখুন 24টা রিকভারি ফ্রেজ দেওয়া আছে। তো আপনাদেরও এরকম থাকবে, থাকলে আপনারা এটা কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি মিস হয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন না, বা অ্যাপসটা আনইনস্টল হয়ে গেলে আবার ইনস্টল করার পরে এটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনি এটা রেখে দেবেন। তারপর এখানে নিচে লেখা আছে চেক ব্যাকআপ, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে 5 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার 3টা কোড দিতে হবে। ওই 24টার ভিতর থেকে এই 3টা নাম্বারের কোড এখানে দিতে হবে। তো আপনারা ওইখান থেকে দেখে দেখে কোডগুলো এখানে বসিয়ে দিবেন, স্ক্রিনশটটা দেখে বা আপনি যেখানে লিখে রাখবেন সেখান থেকে দেখে দেখে এখানে সেম জিনিসগুলো বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে ডানে ক্লিক করে দিবেন। এখানে ভুল দিলে নেবে না, ভুল দিতেও পারবেন না। তো ডানে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অলমোস্ট ডান। তো এখন যদি আপনারা যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে মোবাইলে, ফিঙ্গারপ্রিন্টে এনেবল করতে চান তাহলে এখানে দেখুন ইউজ ফিঙ্গারপ্রিন্ট লেখা আছে, এখানে একটা অপশন আছে, এটা এনেবল করে দেবেন। তো এটা এনেবল করে দিলে আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওইটা দিয়ে দিবেন, আর এখানে কোডটা দিয়ে দিবেন। প্রথম যে অ্যাকাউন্ট করার সময় পিন দিয়েছিলেন ওই পিনটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তখন ফিঙ্গারটা দিয়ে দিবেন। তো যাদের ফোনে ফিঙ্গার আছে তারা এটা অন করে নেবেন, আর যাদের ফিঙ্গার নেই তারা শুধু কোডটা ব্যবহার করবেন, যে ফার্স্টে যে কোডটা দিয়েছে। এখন আমরা এখান থেকে লেনদেন করতে পারবো, এখানে পেমেন্ট রিসিভ করতে পারবো, অন্য কোথাও ডিপোজিট করতে পারবো। তো আমাদের এই ওয়ালেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা মূলত অনলাইনে কাজ করেন বা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভবিষ্যতে কয়েকটা প্রজেক্টে কীভাবে কানেক্ট করতে হয় আমি সেটাও দেখাবো। ধন্যবাদ।